বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এবার আসছে রদবদল। নির্বাচনের আগ মুহূর্তে তার এই আসনে প্রস্তুত করা হয়েছে বিকল্প প্রার্থী। প্রশ্ন উঠছে, খালেদা জিয়ার আসনগুলোতে কারা হচ্ছেন বিকল্প প্রার্থী? প্রার্থী তালিকায় রদবদল ও বিএনপির চূড়ান্ত রণকৌশল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও আইনি অনিশ্চয়তা বিবেচনায় রেখে তার নির্ধারিত ৩ আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে জয় নিশ্চিত করতে এবং রাজনৈতিক সমীকরণ মেলাতে অন্তত ১৫টি আসনে প্রার্থীর পরিবর্তন এনেছে দলটি। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসব নাটকীয় পরিবর্তন ও চূড়ান্ত তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিএনপি দলীয় সূত্র মতে, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তিনি অংশ নিতে না পারলে ফেনী ১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া ৭ আসনে মোর্শেদ আলম এবং দিনাজপুর ৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে লড়বেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা ১৭ আসনে জোটের পূর্ব নির্ধারিত প্রার্থী আন্দারিফ রহমান পার্থ এখন ভোলা সদর থেকে নির্বাচন করবেন। মাঠ পর্যায়ে জরিপ ও অভ্যন্তরীণ অসন্তোষ দূর করতে বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে বড় ধরনের রদবদল এনেছে। ঢাকা ১২ আসনে সাইফুল আলম নীরবের পরিবর্তে যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে সমর্থন দেওয়া হয়েছে। চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম ১১ থেকে সরিয়ে চট্টগ্রাম ১০ আসনে নেওয়া হয়েছে এবং ১১ নম্বর আসনে সাবেক নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। পরিবর্তন এসেছে মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াতেও। মুন্সিগঞ্জ ২ আসনে মিজানুর রহমান সিনহার পরিবর্তে আব্দুস সালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে সাবেক সচিব মুশফিকুর রহমানের পরিবর্তে কবির আহমেদ ভূঁইয়া এবং ঝিনাইদহ ১ আসনে সদ্য পদত্যাগকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও জোটের শরিকদের আসন ছেড়ে দিতে গিয়ে নড়াইল ২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ এবং যশোর ৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত এবং কৌশলগত কারণে শেষ মুহূর্তে এসব পরিবর্তন আনা হয়েছে। আজ বিকেলের মধ্যে সব প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।